বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কারণে কবুতরকে শয়তান বলেছেন। কবুতর জনপ্রিয় গৃহপালিত পাখি, শান্তির পায়রা হিসেবে এক মর্যাদা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাখিকে শয়তান বলে উল্লেখ করেছেন। যদিও এই হাদিসের ব্যাখ্যা অন্য। বর্তমানে মসজিদুল হারামের আঙিনায় প্রবেশ করলেই ঝাঁকে ঝাঁকে কবুতর দেখা মেলে। ধূসর পালক, নীল বা সবুজ রঙের দীর্ঘ ঘাড় ও টানা চোখ এদের কিছুটা ভিন্নতা এনে দিয়েছে। আশেপাশের খোলা জায়গায় রয়েছে এদের অবাধ বিচরণ। মসজিদুল হারামগামী মুসল্লিদের সঙ্গ রয়েছে এদের বেশ সখ্যতা। কেউ তাদের নির্বিঘ্ন উড়াউড়িতে বাদ সাধে না, বরং গমের দানা ছিটিয়ে দিয়ে মুসল্লি ও কবুতরের মধ্যে তৈরি হয় ভালোবাসা। এসব কবুতরের কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে যা সচরাচর অন্যান্য কবুতরের মধ্যে দেখা যায় না। কবুতরগুলো কাবা ঘরের চারপাশে উড়াউড়ি করলেও তাওয়াফকারী বা মুসল্লিদের কষ্ট হয় এমন কিছু করে বেড়ায় না। সারাদিন কাবা চত্বরে আনাগোনা থাকলেও তারা মসজিদের ভেতরে বসবাস করে না এবং রাতেও এখানে থাকে না। এমনকি বিভিন্ন সময় পশু পাখির মধ্যে নানা ধরনের রোগ ব্যাধি ছড়ালেও তাতে এইসব কবুতর আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় না। এইসব কবুতর উৎসমূল্য নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মত রয়েছে। কারো মতে এগুলো সাওর পাহাড়ের হেরা গুহায় বাসা বাঁধা কবুতরের বংশধর। হিজরতের সময় তারা সাওর পাহাড়ে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু আশ্রয় নিলে তারা এসে গুহার মুখে বাসা বাঁধে। পুরস্কার স্বরূপ আল্লাহ তাদের বংশধরদের মক্কায় নিরাপদে বসবাসের সুযোগ দেন। কারো কারো মতে বিশেষ নিরাপত্তা পাওয়া এইসব কবুতর আবাবিল পাখির বংশধর। কাবাঘর ভাঙতে আসা আবরাহা ও তার বাহিনীকে ধ্বংস করতে আল্লাহর পক্ষ থেকে আবাবিল পাখি পাঠানো হয়েছিল। পবিত্র কোরআনের সূরা ফিল এই ঘটনার বিবরণ রয়েছে। আবার কেউ কেউ বলেছে তা নূহ আলাইহিস সালামের জাহাজে থাকা কবুতরের বংশধর। হজরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় জুদি পর্বতের নৌকা থামার পর হজরত নূহ আলাইহিস সালাম এবং তার সাথীরা পৃথিবীতে নামার জন্য প্রস্তুত হলেন। আশেপাশের অবস্থা পর্যবেক্ষণ আসার জন্য নূহ আলাইহিস সালাম তার নৌকা থেকে প্রথমে একটি কাককে পাঠালেন। কাকটা উড়ে গিয়ে মরা খেতে লেগে যায়। কাক আসতে দেরি হচ্ছে দেখে নূহ আলাইহিস সালাম একটি কবুতর পাঠালেন অবস্থা দেখে আসার জন্য। কবুতরটা উড়ে গেল এবং কিছুক্ষণ পর একটি জলপাইয়ের ডাল ঠোঁটে নিয়ে ফিরে এলো এবং কবুতরের পায়ে কাদা লেগে আছে দেখে হজরত নূহ আলাইহিস সালাম এবং নৌকার অন্যান্য আরোহীরা বুঝতে পারলেন পৃথিবী এখন বসবাসের উপযোগী। কবুতরের এই কাজের জন্য হজরত নূহ আলাইহিস সালাম কবুতরের জন্য দোয়া করেছিলেন, ফলে কবুতর মানুষের সঙ্গে সহজে পোষ মানে। এবার আসা যাক কবুতরকে শয়তান বলার বিষয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনৈক ব্যক্তিকে দেখলেন সে কবুতরের পেছনে দৌড়াচ্ছে, অর্থাৎ খেলা করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক শয়তান আরেক শয়তানের পেছনে ছুটছে, এক শয়তান আরেক শয়তানের অনুসরণ করছে। এর ব্যাখ্যায় বলা হয়েছে যে ব্যক্তি কবুতরের পেছনে দৌড়াচ্ছে সে সত্য পথ থেকে দূরে রয়েছে এবং এমন কাজে ব্যস্ত হয়েছে যাতে কোনো কল্যাণ নাই। আর এই কাজ ওই ব্যক্তিকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করেছে এবং তিনি এমন কাজে ব্যস্ত হয়েছেন যা তাকে দিন ও দুনিয়া অন্বেষণ থেকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। কবুতর নিয়ে ব্যস্ত থাকা এবং শিকারের পেছনে ছোটা মানুষকে মজিয়ে রাখে, এতে আল্লাহর অনুগত্য ইবাদত বন্দেগী ছুটে যায়। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক শয়তান আরেক শয়তানের পেছনে লেগেছে।